আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা বেজে ৪০ মিনিট। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি ইউসুফ খন্দকার। সারা দেশে গ্রামীণ এলাকার সড়কসমূহ রক্ষণাবেক্ষণ এবং দরিদ্র নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২,০৮,২১২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় তোলা হচ্ছে। আগামীকাল অনুষ্ঠেয় এই সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রাক্কলিত ব্যয়ে প্রস্তাবিত এই প্রকল্প বাস্তবায়ন করবে। পরিকল্পনা কমিশনের সদস্য কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ মোহাম্মদ মাহমুদুল হোসাইন খান জানান, এর আগে ১৯৮৩ ও ১৯৮৪ সালে এবং পরবর্তী সময় ২০০৩ থেকে ২০০৭ মেয়াদে এলজিইডির অধীনে সড়কসমূহের ব্যাপক সংস্কার ও রক্ষণাবেক্ষণ করা হয়েছিল। এরপর আর বড় আকারের কোনো রক্ষণাবেক্ষণ কাজ হয়নি। বিষয়টি বিবেচনা করে দেশের ৬৪ জেলার ৪৯৫টি উপজেলাকে অন্তর্ভুক্ত করে এই খসড়া প্রকল্প প্রস্তুত করা হয়েছে। লালমনিরহাটের কালীগঞ্জ ও আদিতমারীতে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব আজ অনুষ্ঠিত হয়েছে। লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল প্রধান অতিথি থেকে এ উৎসবের উদ্বোধন করেন। উৎসবের আলোচনা সভায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাস্টার, উপজেলা যুবদলের সদস্য সচিব কুদরতি মেহেরবান মিঠু, কালীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব নন্দকেশর রায় সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের এই রথযাত্রা উৎসব পালিত হয়। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন। সভায় আইন শৃঙ্খলা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া মাদক, চুরি ডাকাতি প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। কুড়িগ্রামের চিলমারী উপজেলায় প্রশাসনের উদ্যোগে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি ও করণীয় বিষয়ে উপজেলা সভাকক্ষে আজ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন। সেমিনারে চরাঞ্চলীয় জনসাধারণকে বন্যার আগাম সতর্কবার্তা পৌঁছে দেয়া সহ আশ্রয়কেন্দ্রে যাওয়ার ব্যাপারে পরামর্শ প্রদান করা হয়। জয়পুরহাটে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে জেলার ৩টি উপজেলা থেকে ১০ জনকে আটকের পর বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন ও কালাই উপজেলার সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল মাহবুব এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাকিল আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। লালমনিরহাটের আদিতমারী থানার সাপটিবাড়ি বাজার এলাকায় গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে চায়ের দোকানে অনলাইনে জুয়া খেলার সময় ৫ জন জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের সকলের বাড়ি আদিতমারীর সাপটিবাড়ি এলাকায়। পুলিশ জানায়, মোবাইল ফোন ও জিমেইল আইডি ব্যবহার করে বিভিন্ন অনলাইন ব্রাউজারের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে জুয়া খেলে আসছিলেন। এ ঘটনায় আদিতমারী থানায় জুয়া প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে ও অর্থায়নে 5টি উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে 3 দিনব্যাপী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে এক প্রশিক্ষণ আজ শুরু হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন। প্রশিক্ষণে প্রতিটি বিদ্যালয়ে 30 জন করে 150 জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। কুড়িগ্রামে জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, পুষ্টি ও স্বাস্থ্য এবং নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শহরের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সংস্থার নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিন সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ও সাবেক সিভিল সার্জন ডাক্তার
ডাক্তার SM আমিনুল ইসলাম। এ প্রকল্পের আওতায় সদর উপজেলার ঘোদাদহ ও পাঁচগাছি ইউনিয়নে 540 জন উপকারভোগীদের জীবনমান উন্নয়নে 4 বছর মেয়াদে কাজ করছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য পূর্বাভাসে বলা হয়েছে ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে আজ রংপুর ও এর আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ 32.8 ডিগ্রি এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। সন্ধে 6টায় বাতাসের আর্দ্রতা ছিল 72%। আজ এখানে সূর্য অস্ত যাবে 6টা 55 মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে 5টা 24 মিনিটে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।